17 বছর গড়তেছিলাম, পারিনি কিছুই করতে। 17 বছর গড়তেছিলাম, পারিনি কিছুই ছুতে। দেশটাকে আজ ভাসিয়ে দিব বানের জলে মুতে। না ভাই, এটা আমি লিখিনি। এটা কে লিখেছেন জানেন? দুদন্দ্রনাথ ঠাকুর আর বুলন্দ্রনাথ ঠাকুর। কারা চিনতে পারছেন? আমি বলা লাগবে না, আপনারা চিনে গেছেন জানি আমি। তারপরও বলি, হ্যাঁ, উপদেষ্টা মন্ডলী বিএনপির। বাবা, বিএনপি যখন রাজনীতি করছে তোমার বাপেরও জন্ম হয় না, তোমার তো জন্ম হয় না। বাবা, বিএনপি যখন রাজনীতি করছে তোমার বাপেরও জন্ম হয় না, তোমার তো জন্ম হয় না। বাবা, বিএনপি যখন রাজনীতি করছে তোমার বাপেরও জন্ম হয় না, তোমার তো জন্ম হয় না। কিন্তু আবালের মতো কথা বললে পরে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণাটা কোথায় যাচ্ছে একটু ভেবে চিনতে দেয়। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবে তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। সবকিছুর একটা সীমা থাকতে হবে। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। সবকিছুর একটা সীমা থাকতে হবে। এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের উজু করে নামটি উচ্চারণ করবেন। এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের উজু করে নামটি উচ্চারণ করবেন। এই নামটি উচ্চারণ করতে হলে তারেক রহমানের উজু করে নামটি উচ্চারণ করবেন। কারণ স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন আছে বিদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর শরীফ তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবেন। এখন আসেন, একটা চার্ট আমি আপনাদেরকে এখানে দেখাবো। দেখুন, এটা বিএনপি তাদেরকে সতর্ক করেছে তারা যেন এরকম এই ধরনের কথা না বলে। এখন তাদেরকে শুধুমাত্র কি সতর্ক করাটা উচিত, নাকি এদেরকে বহিষ্কার করা উচিত? আপনারাই বলেন। এরা কি রাজনীতি করবে? এরা রাজনীতির কি বুঝে? বুঝে একজন বলতেছে মুতে, নাকি বিএনপি যদি মুতে তো সবাই নাকি যারা আছে সবাই দেশে চলে যাবে। কিরে ভাই, কি হইতেছে? দেখতেছে বিএনপি এই ধরনের কথা বলতেছে, তবুও এদেরকে বহিষ্কার করে না। কারণ কি বলেন তো? আপনাদের সমর্থক একটু বেশি, এই কারণে। আমি কিন্তু কোনো রাজনীতিবিদ না, সাধারণ মানুষ। আমিও বিএনপিকে ভোটই দিতে চাইছিলাম, কিন্তু যে ধরনের কথাবার্তা আপনারা বলেন, আমি কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছি। বিশ্বাস করেন, মুখ ফিরিয়ে নিলাম। এই যে মুতে আপনারা দেশটাকে বাসিয়ে দিবেন, এই কথাটা বলার পরেও আপনারা তাকে বহিষ্কার করেন নাই। কাজটা ঠিক করলেন? আমার মতো হাজার হাজার মানুষ গিয়ে দেখেন মুখ ফিরিয়ে নিয়েছে। না, তারা জামাতকে ভোট দেওয়ার জন্য মুখ ফিরায় না। জামাতকে ভোট দিবেন, কিন্তু আপনাদেরকেও ভোট দিবে না। যদি ভালো কেউ থাকে তাহলে ভোট দিবে, আর নইলে ভোট দেওয়ারই প্রয়োজন দেখে না। আর যদি না ভোট থাকতো তাহলে তো নাইতে দিব। কি জন্য এই সমস্ত কথা বলেন? আর কি জন্য বা মানুষকে কষ্ট দেন এই সমস্ত কথা দিয়ে? আপনাদের এতই যদি ক্ষমতার প্রয়োজন হয়, শেখ হাসিনার মতো এতই যদি প্রয়োজন হয়, তাহলে 17টা বছর কেন আপনারা পারলেন না? কেন পারলেন না? মুতে যদি আপনারা সবকিছু শেষ করে দেন, উত্তর বাচ্চারা মুতে যদি শেষ করে দেস, দুলুকে বলতেছি আর বুলুকে বলতেছি, আর আমির বাচ্চারা, তোরা যদি মুতেই সবকিছু বাসায় দিয়ে দেস মানুষদেরকে, তাহলে কেন করতেছিলি? এই জন্যই তো তোদের জন্য লেখা হয়েছে। তোরা লিখেছিস 17 বছর গড়তেছিলাম, পারিনি কিছুই করতে। দেশটাকে আজ বাসিয়ে দিব বানের জলে মুতে। কে বানের জলে মুতবে? তোরা মুতবি? মাদার সুদেরা, তোরা মুতবি? কুত্তার বাচ্চারা, কত বড় বাটপারের বাচ্চা বুঝেন। আচ্ছা, এদের হাতে যদি দেশ ক্ষমতায় যায়, বুঝতে পারেন যদি মুতে, তাহলে কি হবে সমাজের? তারা চাইতেছে যাতে চাঁদাবাজি বাড়ে, মানুষদেরকে ঠকাইতে পারে। বাবারে বাবা, কি যে হবে এরা গেলে। সবাই বলতেছিল ইমোশন হয়ে, সবাই। এমনকি আমি নিজেও অনেকবার বলেছিলাম যে খালেদা জিয়া যদি খালেদা জিয়া যায়, তাহলে হয়তো বা দেশের অনেক কিছু হতে পারে। কারণ খালেদা জিয়া অনেক কষ্ট পেয়েছে, আর এই কষ্ট থেকে হয়তো বা দেশের কিছুটা হলেও সে ভালো করতে পারে। কিন্তু খালেদা জিয়া তো আর যাবে না, কারণ খালেদা জিয়া তো আর দাঁড়াতেই পারবে না। তাহলে যাবে কি? তারেক রহমান। ঠিক আছে, তারেক রহমান যাক, সমস্যা। কিন্তু তারেক রহমান তো কন্ট্রোলই করতে পারতেছে না। সে তো দেশেই নাই, সে বুঝবে কি? সাধারণ জনমানুষের কষ্ট বুঝবেটা কি? সে যদি দেশে থাকতো, সে যদি কষ্ট ভোগ করতো,
একটা মানুষের কতটুকু কষ্ট হলে কীরকম ইয়ে হয়, সে এত টাকা পায় কই? তারেক রহমানে এত টাকা পায় কোথায়? সে যে বিদেশ থাকে এরভাবে বিলাসিতার সাথে যে থাকে, এটাই তো আমি বুঝি। আমি প্রত্যেকটা রাজনীতিবিদকে দেখলাম, কেউ অশান্তিতে নেই, শুধুমাত্র তাদের মুখের কারণে, তাদের জিব্বার কারণে। আমাদের মুসলিমদের একটা কথা রয়েছে, একটা হাদিস রয়েছে, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের জিহ্বাকে হেফাজত করে রাখতে পারো যদি, আর যদি গুপ্তাঙ্গকে হেফাজত করে রাখতে পারো, তাহলে তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি আমি দিব। তার মানে জিহ্বাকে আমরা হেফাজত করতে পারবো না, এটা আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন। আরেকটা হাদিস রয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে, তিনি বলেছিলেন আমি যদি পারতাম তাহলে আমি আমার জিহ্বাকে কেটে ফেলতাম। মানুষ জিজ্ঞেস করেছিল কেন? তিনি বললেন এই জিহ্বার কারণে মানুষ জাহান্নামে, এই জিহ্বার কারণে মানুষ মিথ্যা কথা বলে, এই জিহ্বার কারণে মানুষ অতিরিক্ত কথা বলে। আর এই জিহ্বা দিয়েই রাজনীতিবিদগুলা মিথ্যা বলতে 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 একেবারে আমাদেরকে, আমরা আমাদের যা বলে তাই সত্য, যা বলে তাই সত্য। বাবাদের বাবা করেন, বিশ্বাস করেন, দেশটাকে দেন, যার তার হাতে দেন, আবারও দিব। আপনারা এটারই যোগ্য সন্তান। গেলাম আজকে। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিয়েন, একটু যদি পারেন সাবস্ক্রাইব করবেন, দয়া ভিক্ষা চাইব না। আর যদি ফেসবুকে দেখেন তাহলে ফলো দিয়েন। আপনাদের জন্য কথা বলি তো, এই জন্য সমস্যা হয়ে দাঁড়াইতেছে।